কথা লম্বা না করি, আমরা পরিচয় করে আমরা কথা বলবো একটু। যারা এখানে কথা বলবেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমরা সবাই নাম জানি না, এর সামনে আসতে হবে। যদি আত্মীয় স্বজনের তরফ থেকে কথা বলতে চান তাহলে সামনে আসতে হবে। আচ্ছা, তাহলে এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আমাদের গ্রামের সর্দারবাড়ি জন্মদি সুযোগ্য পেশ ইমাম, সাবেক পেশ ইমাম জনাব মাওলানা শফিউর রহমান। শফিউর রহমানকে সালাম বিনিময়ে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের উপর লাখ কোটি প্রশংসা, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা অসুবিধা কাজ থেকে ফারিক করে এই জানাজায় শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন, তা আমরা সবাই সহস্র করি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে জানাই লাখ কোটি সালাম এবং দুরূদ যে নবীর উম্মত হওয়ার জন্য আমরা এই অন্যান্য নবীরা দোয়া করেছিলেন, আমরা বিনা দোয়ায় সেই নবীর উম্মত হতে পেরেছি। তাই আরেকবার সবাই সালাম পাঠাই সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সাথে সেই সব মর্যাদা মুজাহিদ ভাইদের জন্য মাগফিরাত কামনা করি, যারা যুগে যুগে আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহর দেওয়া রাজকে দুনিয়ার বুকে বাস্তবায়িত করার জন্য বিতরণে কত না কষ্ট কত না লাঞ্ছনা ভুগছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করি সবাই আল্লাহুম্মা আমিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে ইসরাফিল কই থেকে তোমাদের এই চাচা সালাম আবু বিনিময় বকর বাকাসা তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিয়েছেন। এক জায়গায় আমার শুধু সালাম বিনিময়, তা আমি শেষ করবো, আমি দীর্ঘায়িত করবো না, আমার অল্প সময় দিলে অল্প সময় আমার শেষ। তা আমরা তার জন্য দোয়া করি, তিনি যেন জান্নাতবাসী হয়। এবারে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় উপস্থিতি এ পর্যায়ে কথা বলছেন আমাদের সর্দারবাড়ি জামায়াতে সুযোগ্য বর্তমান পেশ ইমাম জনাব ইসরাফিল হোসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين آمنوا إن أرض واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. إلى آخر الآية. আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে একটা জানাজা সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া সুজুদ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালাম বর্ষিত থাকুক নবী করিম সম্রাট আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ হচ্ছে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো। ইন্নার ওয়াসিআতান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন অত্যাধিক প্রশস্ত। ফাইয়া, এজন্যই ফাবুদুন, তোমরা আল্লাহর ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন যে বান্দা তুমি বলো যে আমার চাইতে তোমার আপনজন কে আছে। এ কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আজ দেখেন আমরা দুনিয়া থেকে সবাই যখন চলে যাবো, আমাদের আত্মীয় স্বজন হাই স্তরে কয়েকদিন মনে রাখবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে আমার সাথে তোমার আপনজন কেউ নেই। ছোটবেলা থেকে থেকে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরেও সেই বিশ্ব জাহানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাদের সঙ্গী হয়, সেই তৌফিক দাও করে। এবং সর্বশেষ আমরা যে বাঁকা মামা তিনি মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ পাক তার মুয়াজ্জিনের বিনিময়ে কাল কিয়ামতের মাঠের দিন তার গর্দানকে উঁচু করুক, আমরা সবাই বলে আমিন। এ কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কথা শুনলাম। সময় উপস্থিতি এ পর্যায়ে কথা বলছেন আমাদের গ্রামের সুযোগ্য সবার মুরব্বী, সবার হুজুর, আমার ছোটোবেলাকে হুজুর জনাব মোহাম্মদ ডাক্তার জমির আলী সাহেব। হুজুরকে সালাম বিনিময় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ
আম্মাবাদ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা কতিপয় গুণাগার বান্দা এক মাইকে জানাজা হাজির করেছি এই জন্য আল্লাহর দরবারে সবাই সত্যি বলি সবাই আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী নবীকুল শিরোমণি আপনারা আমার সবার নেতা নবী যুগের নেতা নবীর নেতা সেই নবীর পরে ছড়াবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বেশি বলা যাবে খুব, কিন্তু বললি তো মানুষ, কারণ মানুষের ক্ষুধার্ত কথাকার আজও কথা কী বলি মোট কথা আমলটাই যাবে সঙ্গে। আমাদের মানুষটা মারা গেছে বাবা উনি ধরেন যৌবন বয়সে কিন্তু আরও কিন্তু আমরা খুব কম জানি, তারপর আমাদের দেখা দৃষ্টান্তে উনি উত্তরপাড়া মসজিদ হওয়া পর্যন্ত ওখান থেকে উনি আজান দেন। মোয়াজ্জেন মানুষ আল্লাহ ভাবতে মোয়াজ্জেন হিসেবে বসে আল্লাহ এই মোয়াজ্জেনের কাজে হাসির মোয়াজ্জেন শোনা যাবে সবাই চেয়ে ঘাড় উঁচু লম্বা হবে, কারণ আলহামদুলিল্লাহ সে কাজটা উনি করেছেন। তারপর বাদ বাকি প্রায় সালাম বিনিময় অনেক সবসময় আল্লাহ থেকে রয়েছেন, গ্যাঞ্জাম বড্ড কারখানা নাই। এখন ভালো মানুষ হিসেবে আমরা তাই গণ্য করতে পারি ইনশাআল্লাহ। বাদ বাকি আল্লাহই জানে, আমরা তো সার্টিফিকেট না, ভালো মানুষ সার্টিফিকেট আল্লাহ পাক দেবে। আমরা যতটুকু জানি আমাদের চামড়াশি গাছ কী বা দেখি তাই যে আমরা জানি আমাদের দৃষ্টান্তে তাই ভালো বলা যায়। যা হোক আমলটাই মেন করছি, আমল আমরা চলাফেরা ওঠাফেরা অনেক কিছু আমল করি। আমার দেখা যায় আমরা এক যে হাঁটতে যাতেছি হাতটা এইভাবে থাকি এরকম, এখন হাত কিন্তু বাঁধা যাবে না, এখন পেছনে হাত বাঁধে হাঁটা যাবে না, হাতটা বাঁধে সামনে বুকে পড়ে। এই সামান্য চলাফেরার ভিতরে এটা খারাপ, হাত পেছনে দেওয়া যায়। অনেকে বসে এমনভাবে পেছনে হাত দেন, একদিন বসে বসা যাবে, উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা সব জায়গায় আল্লাহ পাক হাদিস কোরআনটা পরিষ্কার খুঁটির বিষয়ে সব আল্লাহ বলতে হবে। আমাদের জানার দরকার, মানার দরকার। জানার নাম ইসলাম, জানতে এবং মানতে হবে। জানার নাম ইসলাম না, মানা এবং জানার দুটোর নামই ইসলাম। আল্লাহ ভাই মানতে হবে, আমন্ত বিল্লাহ আল্লাহ ভাই মানার নাম আছে না, 7টা বিষয় মেন ইমানের 99টা 7টা মেন 7টা। আমন্ত বিল্লাহ কামা হওয়া বিয়াসমাতি ও সেবাতি তাকে বলতে জামিয়া হাকামি আর কেন ফেরেশতার পরে ইমান, আল্লাহর পরে রসুলের পরে ইমান, কিতাবের পরে ইমান, মৃত্যুর পরে জীবন হবে আবার ইমান এবং মৃত্যু হবে এরাও ইমান। এসব ইমান আছে বলে আমরা সব কিছু লোক নিয়ে রাজি হতে পারছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের হালাতে মৃত্যু করে এবং এই মেয়েটকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতে সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা করা যাবে না, তবু কিছু কিছু মানুষদের না সামনে আসলে হয় না। বলছি আপনাদের সঙ্গে কথা বলছেন আমাদের গ্রামের সুযোগ্য মেম্বার জনাব গাউসুল আব্দুল মনি। সম্মানিত উপস্থিতি, এবারে কথা বলছেন আমাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মাস্টার মফিজুর রহমান। তো সালাম মেনে না করলে আপনি আসেন যত বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আবু বকর বাঁকা ভাই, আমরা বাঁকা ভাই বলে সবাই চিনি। আজকে ফজরের নামাজের সময় মারা গেছিল এবং তার আজকে জানাজা সম্পন্ন হবে, সেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এখন আমি বেশি কিছু কথা বলবো না, যেহেতু সত্যিকার আজকে মাইক্রোফোন হলে হয়তো আস্তে আস্তে কথা বললেও জোরে জোরে হয়ে যাবে, জোরে কথা বললে কাশি লেগেছে। এখন বাঁকা ভাই আমার মারতে শুরু করি, আমার বোনের থেকে শুরু করি, আমাদের সবাই তার কোলে পিঠে আমরা মানুষ হয়েছি। আমরা যেমন বড় ভাই হিসেবে তেমন পিতার মর্যাদা দিয়েই দেখেছি। আমাদের সবার মুরব্বী ডাক্তার জমির হুজুর সেই কথাটা কিন্তু বলিয়েছেন, অনেক কথা বলিয়েছেন, আমি ওই সেই লাইনে যাব না। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, পাশাপাশি তার আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইকে সমবেদনা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা কথা শুনলাম। এরপরে যে কথা নিয়ে আসছেন আমাদের গ্রামের সুযোগ্য মাওলানা, দক্ষিণ কলেজ আমাদের সুযোগ্য ইমাম জনাব মাওলানা নাজমুল হুদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আমরা এই মৃত্যুর সংবাদ অনেক আগেই শুনেছি, মানে মরণের সঙ্গে সঙ্গে। তো আমরা সকলেই মারা যাব। তো আবু বকর সিদ্দিক পরে ওনার নাম দিয়েছিলেন ওরফে বাঁকা ভাই। তো বাঁকা ভাইয়ের মৃত্যু ব্যক্তি জানাজা আমরা এখন আসি। আমাদের জানাজাও হবে, কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ রাসূল বলেছেন যে মুয়াজ্জিন যারা এরা ঘন ঘন মৃত্যুবরণ করুক আর ইমাম দীর্ঘায়িত হোক। ইমাম যারা হবে এদের অনেক হিসাব দিতে হবে আল্লাহর কাছে, বিধায় ইমামরা দীর্ঘ হায়াত যেন আল্লাহ তাদের দেন। আর মুয়াজ্জিন যারা এদেরকে
আল্লাহ গদ্দান উসুদ করবেন কিয়ামতের ময়দানে যেটা মর্জেন ছিল হাইয়াল আল ফালা কল্যাণের দিকে এসো। আমরা সেই কল্যাণের দিকে আসি, আল্লাহর পথেই আসি। আমরা দোষগুণী মানুষ, বিভিন্ন অন্যায় আমরা করে থাকি, কেউ বলবো না আমরা ফেরেশতা। সুতরাং আল্লাহর কাছে আমাদের সবসময় স্যালেন্ডার হইতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য কারণ দিন প্রতিষ্ঠার কাজ, পাড়া প্রতিবেশী মিলে থাকা, আপনার আহাল বলবো আপনার পরিবার কে আপনাকে ভালো বলে, প্রতিবেশীকে আপনার ভালোবাসে, এটাই আল্লাহর কাছে নাজাতের ওসিলা কবরেও। তো আমরা সকলে বলিনি ভালো ছিলেন, আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস উদ্যানের মেহমান বানাক, আর সবরে জামিল তার পরিবারকে দান করুক। সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় তো উপস্থিতি কথা শুনছিলাম, এই পর্যায়ে আপনাদের সামনে সর্বশেষ কথা নিয়ে আসছেন মাইয়াতের একমাত্র কলিজার টুকরা সন্তান জনাব মোহাম্মদ ফজলুর রহমান ধোনা। আসসালামু আলাইকুম। আর আব্বা যদি কোনো অন্যায় করে থাকে সবাই ক্ষমা করে দেবে, আর যদি ঋণ কেউ পায় তাই বলবেন আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যে দোষগুণী মানুষ সবাই, তো বলছে তার ছেলের তরফ থেকে অনেকে হয়তো শুনতে পায়নি, উনি বলছে যদি আমার আব্বা আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে, ব্যথা দিয়ে থাকে, চলাফেরা একই গ্রামে, তা আপনারা নিজেগুলো ক্ষমা করে দেন। ক্ষমা করে দিলেন কিনা? আল্লাহ আমিন। তো এখন আরও বলছে যে যদি কেউ বিনা পেয়ে থাকেন, যদি এখানে উপস্থিত আছেন, যদি বলতে পারেন যে আমি এত টাকা পাবো ওনার কাছে, বলতে পারেন। যদি না বলেন তারা সন্তানের কাছে বলবেন, ওনারা দিয়ে দেবে। মানে প্রমাণ সাপেক্ষে আসবেন, আপনারা দিয়ে দেবেন ইনশাল্লাহ। এখন জানাজা হবে। আমরা আল্লাহ রাস্তায়